হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সুচন্দা কি লাইফস্টাইল। আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। সো শীতকাল তো অনেকদিন হলোই পড়ে গেছে, বাট এই শীতকালে কিন্তু সেরকম কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। তো যেমন ভাবা সেরকম কাজ, চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে সানডে, আমরা ফুল ফ্যামিলি মিলে আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলবো। তার আগে বলি আজকে কে কে যাচ্ছি। আজকে যাচ্ছি আমি, ঋষি আর টুকাই। আর ওদিক থেকে যাচ্ছে আমার মা আর বাবা আর আমার দাদা আর বৌদি। দাদা বৌদিকে এর আগে কখনো সেরকমভাবে ভিডিওতে দেখানো হয়নি। তো আজকে আমরা এই কজন মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। এখান থেকে মানে ব্যারাকপুর থেকে যাচ্ছি আমি, টুকাই আর ঋষি, আর মা বাবা আছে দাদার বাড়িতে। তো ওদের সবাইকে ওখান থেকে একসাথে পিক করব। দাদার বাড়ির একদম সামনের রাস্তায় এসেই দাঁড়িয়েছি। আর একটু ভিতরে ঢুকতে হয়, কিন্তু এখন আর ঢুকবো না, ওরা সবাই এদিকেই আসছে। এই যে চলেও এসছে। আর মা বাবা লাগেজপত্র নিয়ে এসছে, কারণ এখান থেকে মা বাবা যাবে সোজা আমার বাড়িতে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন কোনো বিদেশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা সবাই মিলে এসেছি কলকাতার জুতে। জুতে যেতে হলে আমাদেরকে এই ব্রিজটা ক্রস করে ওই পারে যেতে হবে। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওটাই হলো জুয়ের এন্ট্রি গেট। চিড়িয়াখানায় ঢোকার আগে ঠিক যতটা এক্সাইটেড ছিলাম, ঢোকার পরে ঠিক ততটাই হতাশ হলাম। এক কথায় বলা যেতে পারে চক্ষু চড়ক গাছ। কারণটা তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। যেহেতু সানডে গেছিলাম, ভাবছিলামই ভিড় হবে, কিন্তু এতটা বেশি মাত্রায় এত পরিমাণ ভিড় হবে সেটা একদমই ভাবিনি। ফার্স্টে গিয়েই ম্যাকাও বার্ড দেখলাম। বার্ডের কেজগুলোর সাইডটা একটু ফাঁকা ছিল, আর বাকি জায়গাগুলোর অবস্থা তোমরা একটু পরেই দেখতে পারবে। বৌদি খাবে না বলছি। এরপরেই দেখতে পেলাম হাতি বাবাজিকে। বেশ ঠান্ডার মধ্যে রোদ পোহাচ্ছে আর জল নিয়ে খেলা করছে। আচ্ছা, এসব দেখতে দেখতেই একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে আজকে মা বাবাকে নিয়ে কেন আমরা জুতেই আসলাম। আরও তো অনেক জায়গা ছিল যাওয়ার, সেখানে কেন গেলাম না। অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 2তে পড়ি, তখন আমাদের স্কুল থেকে এই চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার একটা ট্রিপ প্ল্যান হয়। আর সেখানে আমি আর আমার বাবা এসেছিলাম এই কলকাতার জুতে। আর রিসেন্ট 1 বছর আগে আমি আবারও এসেছিলাম এই চিড়িয়াখানাতে। তখন বেশ ফাঁকাই ছিল, আর তখন আমি ভিডিও করতাম না, ওই জন্য সেটার কোনো ভিডিও বা ব্লগ আমার কাছে নেই। তো এই সব করে 1-2বার হলেও আমি আর আমার বাবা চিড়িয়াখানায় এসেছি, ঘুরে গেছি, কিন্তু আমার মা কখনো আসেনি। তাই আমি চাইছিলাম আমার মা বাবা দুজনে ঋষির সাথে এসে অনেক অ্যানিমাল দেখুক, অনেক মজা করুক। আফটার রিটায়ারমেন্ট এগুলোকেই হয়তো কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলে। নিজের সন্তান, নিজের নাতি নাতনির সাথে এভাবে সময় কাটানো সব সময় হয়ে ওঠে না, বাট যখন হয় তখন সেই মুহূর্তগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। তাই এই মুহূর্তগুলোর কিছু ভিডিও, কিছু মেমোরি রাখা তো অবশ্যই দরকার। এরপরই আমরা দেখতে পেলাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগারকে। ওই যে দেখো, এই দিক আর ওই দিক পায়চারি করছে। অনেক দূর থেকেই দেখছিলাম, আর ক্যামেরাতে তো ফোকাস না করলে কিছুই দেখতে পাবে না। যে আশাটা নিয়ে চিড়িয়াখানায় গেছিলাম যে মা বাবা অনেক মজা করবে, ঋষির সাথে অনেক জীবজন্তু দেখবে, আমরা অনেক মজা করব, সে আশায় হাফ জল ঢেলে দিল এই এতগুলো মানুষ। না, মানুষগুলোর কোনো দোষ নেই, অ্যাকচুয়ালি আমরাই ভুল দিনে চলে এসেছি। আর আমরা চাইছিলাম একটু নিরিবিলিভাবে যাতে সব কিছু দেখতে পারি, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় এত ভিড় ছিল, কিছু দেখার জন্য এত ধাক্কাধাক্কি করে ঢুকতে হচ্ছিল যে ঋষিকে নিয়ে সেটা দেখা কোনোভাবেই পসিবল ছিল না। তাই আমরা ডিসাইড করলাম এখান থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও যাব। চিড়িয়াখানা থেকে যখন বেরোলাম তখন অলরেডি দুপুর হয়ে গেছে, আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়নি। তাই ওখান থেকে আমরা সোজা চলে গেলাম 6 বালিগঞ্জ প্যালেসে। ওখানে গিয়েই দুপুরের লাঞ্চটা সেরে নিলাম।
এরপর বেরিয়ে ভাবছিলাম কোথায় যাওয়া যায়। এদিকে বিকালও হয়ে গেছে, আর কোথায় গেলে ফাঁকা পাবো কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই বাবা বলল এই জায়গাটার খুব কাছেই বাবার অফিস। বাবা তো এখন রিটায়ার করেছে, আর ওই জন্যই বাবা আরও বেশি করে চাইছিল যেতে, যদি পুরানো কোনো কালিগের সাথে দেখা হয়ে যায়। তো এটাই ছিল আমার বাবার অফিস, কলকাতা পোর্ট ট্রাস্টের ফায়ার সেকশন। তো বাবা তো ভিতরে ঢুকে গেছে, আর ঢুকে কিন্তু বেশ কয়েকজনের সাথে দেখাও হয়ে গেছে। কি ভালো লাগে না যখন পুরানো বন্ধু বান্ধব, পুরানো কালিগদের সাথে দেখা হয়। সবাই চায় সেই মোমেন্টটাকে ক্যামেরাবন্দি করতে। এরপর কিছুটা ঋষির বায়নায় আর কিছুটা আমার ইচ্ছাতেও চলে গেছিলাম আমরা পাশেরই একটা মলে। কারণটা ওই যে সেম, মা বাবা কখনো মলে সেরকমভাবে যায়নি, তাই চাইছিলাম এই জায়গাগুলোতে একটু ঘোরাতে। এই ক্যান্ডি শপটা থেকে কিছু ক্যান্ডি নিয়ে নিয়েছিলাম। তারপর চলে আসলাম টাইম জোনে। এখানে তো অনেক গেম থাকে, তাই চাইছিলাম বাবা আর ঋষি মিলে এখানে একটু এনজয় করুক। বাট এখানেও সেম সিচুয়েশন ছিল, প্রচণ্ড ভিড় ছিল চারিদিকে। এই গেমটা খুব ট্রিকি, কোনোদিনও কিছু তুলতে পারিনি, কিন্তু এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তিনি এই ডগটা তুলতে পেরেছিলেন। আর তোমরা দেখো এই ডগটা নিয়ে উনি কি করলেন। ওনার পাওয়া দেখে আমরাও একটু চেষ্টা করলাম, আর প্রথমবারেই পেয়ে গেলাম আমরা নিজের চেষ্টায় এই টয়টা। আর দেখো লাস্ট মোমেন্টে দেখা হয়ে গেল এই টিভি অ্যাক্টরের সাথে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম দাদার বাড়ির দিকে। সেখানে দাদা আর বৌদিকে ড্রপ করব, তারপর মা বাবাকে নিয়ে যাব আমাদের বাড়িতে, মানে ব্যারাকপুরে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সব কিছু মিলিয়ে দিনটা খুব একটা খারাপ কাটলো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।